الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى بعد كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد 15 দিন ব্যাপী আয়োজিত বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের চতুর্থ দিবসে শ্যামলী শাহী মসজিদ কমপ্লেক্সে উপস্থিত সম্মানিত সভাপতি, যিনি আমার ডান পাশে বসা আছেন, চেয়ারে বসলে আর একটু ভালো হতো কিন্তু আমি একাই চেয়ারে, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে আছেন যে সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে শ্যামলী শাহী মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি এবং ট্রেজারার, সর্বোপরি মাহফিল সঞ্চালনার দায়িত্বে 15 দিন ব্যাপী, এবং এটা চলছে 18তম বার্ষিক প্রোগ্রাম। সবসময় যিনি মাহফিল সার্বিকভাবে সঞ্চালনার এবং পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন, সেই আমার প্রিয় ভাই আলহাজ হযরত মৌলানা
হাফিজ মোহাম্মদ ফখরুজ্জামান খান, যিনি সম্মানিত খতিব এ মসজিদে। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মসজিদ কমিটির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে এজাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত দিন দরদি, ইসলাম দরদি, রসুল প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক, আওলাদে রসুল প্রেমিক, আউলিয়ায়ে কেরাম প্রেমিক সম্মানিত ভাইরা, উপস্থিত আমাদের প্রাণাধিক প্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গলার আওয়াজ নষ্ট, আপনাদেরটা তো ভালো, জবাবের আওয়াজটা আর একটু ভালো হওয়া দরকার। আমি আবার সালাম দেব, আমার সালাম দেওয়া শেষ হবে, আপনারা প্রাণ খুলে সম্মিলিতভাবে উঁচু আওয়াজে সালামের জবাব দেবেন, ওয়াজিব আদায় করবেন। আর আমি আদায় করব সুন্নাত। সওয়াব আপনারা যা পাবেন, আমি কিন্তু তার কমপক্ষে 10 গুণ বেশি পাবো, আলহামদুলিল্লাহ। তাইলে কোন এত জোরে দিয়ে যদি কম পান আর আমি একা দিয়ে যদি 10 গুণ বেশি পাই, তাইলে জোরে না দেওয়াই দরকার নাকি? আচ্ছা, এটা আমার মর্যাদা না, এটা হলো সুন্নাতে রাসূলের মর্যাদা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যার শানে 15 দিন ব্যাপী এই আয়োজন, এটা হলো তার খাতিরে, তার মহব্বতে, তার সম্মানে, সুন্নাত আদায়ের বিনিময়ে মহান আল্লাহ এই সওয়াবটা দিয়ে থাকেন। এই ক্ষেত্রে সালাম ব্যতিক্রম, কারণ সালামটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিওর সুন্নাহর একটি গুরুত্বপূর্ণ দিক এবং মুসলিম উম্মার সাংস্কৃতিক পরিমণ্ডলে সবচেয়ে বড় হাতিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন আবার সালাম দিই, আপনারা জবাবটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। কেমন আছেন আপনারা? অনেক সময় হ আসি কোন রকম, এটা হলো মরার ঘরের মরা। এই ধরনের মেরুদণ্ডহীন আসি কোন রকম, এই মরার ঘরের মরা দিয়া ইসলাম হয় না, রসুল প্রেম হয় না, আল্লাহকে পাওয়া যায় না, রসুলকে পাওয়া যায় না, জান্নাতও পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কর? মরা হলে চলবে না। রসুল প্রেমিক, তার স্পিরিট হবে আলাদা। সুতরাং আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে এই মোবারক মাহফিলে, শুধু মোবারক নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোবারকের ক্ষেত্রে বিশ্লেষণ করলে সুপারলেটিভ ডিগ্রিতে যেটা দাঁড়ায়, সর্বোচ্চ গুরুত্ব এবং মর্যাদা সম্পন্ন মোবারক এ মাহফিল। সুবহানাল্লাহ। কেন? কারণ এ মাহফিলটা কার শানে এটা বুঝতে হবে। তিনি কে? জুড়ে বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বড় আল্লাহ তো আল্লাহ। আল্লাহ ছাড়া শুধু এই পৃথিবীতে না, জগৎ সমূহে প্রথম থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি নবী, রসুল, সাধারণ মানুষ, অন্যান্য মাখলুক আল্লাহ পাঠিয়েছেন, এদের ভিতরে শ্রেষ্ঠত্বের দিক থেকে অবস্থান কার? জোরে বলুন। তিনি শুধু বিশ্বনবী নন, তিনি হলেন ইউনিভার্সাল প্রফেট, সার্বজনীন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটার উত্তর আল্লাহই দিয়েছেন, আমি বলি নাই। বিশ্ব হলো একটা, আর এরকম বহু বিশ্ব আল্লাহ তৈরি করেছেন, সবগুলো মিলে হলো আলামিন। ঠিক কিনা জোরে কর। একটা হলো আলম, দ্যাট ইজ আওয়ার ওয়ার্ল্ড, আরেকটা হলো লক্ষ কোটি আলম, কালেকটিভলি আলামিন, বহু বচন। আল্লাহ খুব কায়দা কানুন করে নিজের পরিচয় এবং নবীজির পরিচয় ওইভাবে কোরআনে কারিমে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় বলেন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, যেটা ছাড়া নামাজ হয় না। ঠিক কিনা? এখানে শতবর্ষের কাছাকাছি লোকও থাকতে পারে, আছেন কিনা দু একজন, অন্তত 70 বছর বয়সের বেশ কয়েকজনই থাকবেন। চেহারা সুরত, দাড়ি পাকা, চুল পাকা দেখে মনে হয়। আপনি বলুন তো, 70 বছর বয়সে যত কোটি রাকাত নামাজ পড়েছেন, এর মধ্যে সূরা ফাতিহা বাদ দিয়েছেন কয় রাকাতে? বাদ দেন নাই? গরম খুব বেশি স্যার? ও স্যার তো কোন ইমাম সাহেবের কোন হুজুর, আমারে স্যার কয়। সারা পৃথিবীতে ওই 90% সময় স্যার আর 10% সময়ে হুজুর। হুজুর আর স্যার একই কথা, এটা হলো ভাষাগত পার্থক্য। তো এই যে এতগুলো নামাজ পড়লেন, সবাই বললেন এক রাকাত নামাজেও সূরা ফাতিহা বাদ দেই নাই। কেন? 53 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফখরুজ্জামান সাহেব পেয়েছেন গত বছর হজের সময়, আমিও পেয়েছি। মদিনাতুল মুনাওয়ারাতে যাচ্ছি, রাস্তায় অনেক গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, আগুন ধরে যায়, গরমের কারণে গাড়ি চালাতে পারে না। কোথায় যাই বললাম? মদিনায়। আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে মদিনায় যাওয়া দরকার নাই। আপনি কি বলেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি এ সম্পর্কে অনেক কথা বলেছেন। আমি দুইখানা ছোট্ট কথা নবীজির বক্তব্য থেকে বলে আমি আমার বিষয়ভিত্তিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এটাও বিষয়ের মধ্যেই আছে। নবীজির শুভ আগমন না হলে তো এগুলোরও কোনো সুযোগ ছিল না। আর আমি নবীজি সম্পর্কে বলছি। তোমাদের ভেতরে যারা হজ করলে কিন্তু আমার জিয়ারতে, আমাকে দেখার জন্য, আমার রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারায় আসলে না, তুমি আমার উপর সবচেয়ে বড় জুলুম করলে। আল্লাহর এই জমিনে সবচেয়ে বড় জালিম তুমি। নবীজির উপর যিনি জুলুম করেন, একই সবচেয়ে বড় জালিম না? জালিম কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে কর। আমরা এতদিন জানতাম সবচেয়ে বড় জালিম শাহী হলো ফেরাউন। কোরআন শরীফে আল্লাহ বলছে সবচেয়ে বড় জালিম শাহী। শাহী বললাম সম্রাটদের ক্ষেত্রে, তো এজন্য যে নিজে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। কথার ধরনটা দেখে, রব অনেক আছে, আমি সবচেয়ে বড় রব। রব্বুকুমুল আলা, জোরে বলুন নাউজুবিল্লাহ। রব কয়জন হয়? জোরে বলুন। তিনি কোথায় আছেন? এবার এক একজন এক একটা কইবেন। তিনি সর্বত্র, সবই তো তার। তার যেখানে যখন ইচ্ছা তখনই তিনি অবস্থান করবেন, বিচরণ করবেন। তিনি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে সব জায়গায় অবস্থান করতে পারেন। আর সেজন্যই তিনি আল্লাহ, তিনি রব। জোরে বলুন সুবহানাল্লাহ। হি ইজ আওয়ার অনলি রব। তিনি ছাড়া বিকল্প কোনো রব নেই। আর ফেরাউন কয় রব আছে লক্ষ কোটি, আমি হলাম সবার বড়টা। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ কয় বড় রবের অবস্থা দেখাইতেছি। এখনো আপনি ইজিপ্টে কায়রো ইন্টারন্যাশনাল মিউজিয়ামে গেলে, আমি গেছি দেখছি, পৃথিবীর 3টা মিউজিয়ামে এই ফেরাউনের গোষ্ঠী, জালিম শাহী মমিকৃত দেহ সোজা হয়ে গেছে, বেটকিদা রয়েছে, নড়তেও পারে না, চড়তেও পারে না।
যা যেভাবে আছে ওইভাবে, কিন্তু মরে গেছে, মরে যাওয়ার পরে মমিকৃত দেহ, একটু ক্ষমতা নাই। আর এ হলো রব্বুকুমুল আলা। তাহলে মরলো কেমনে? রব কি করে হয়? তাহলে বোঝা গেল রব্বুকুমুল আলা, রব একজন, তিনি আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাটাই বলেছেন প্রথম আয়াতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রশংসা তারিফ ওই মহান সত্তা আল্লাহ, যিনি রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের রব। হি হু ইজ দি ক্রিয়েটার অফ দি হোল ইউনিভার্স। জোরে বলুন সুবহানাল্লাহ। হি ইজ আওয়ার অনলি রব, who is the creator of this world and this world hereafter and whole universe. একটি জগৎ নয়, জগৎ সমূহ। আলামিন, রব্বিল আলামিন। আল্লাহ বলেন নাই আলহামদুলিল্লাহ রব্বিল আরদ, রব্বিল আলম, আল্লাহ এটা বলেন নাই। তাইলে বোঝা যায় তো আমাদের এই পৃথিবীর জন্য তিনি রব, অন্য জায়গার জন্য না। তিনি বলেছেন আমি তো সেই আল্লাহ যিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর আমার নবী কত বড় শান, মান, ইজ্জত, মর্যাদা, গুরুত্ব তার। একটা শব্দ দেখলেই তুমি বুঝতে পারবে আমি রব্বুল আলামিন, আর আমার হাবিব হলেন রহমাতুল লিল। কি চমৎকার মিল! সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন আলম যতগুলো আছে, এরিয়া যতটুকুন বিস্তৃত, সীমা পরিসীমা যতটুকুন আমার রাজত্বের ভেতরে আছে, ঠিক ততটুকুন এরিয়া ব্যাপী, অঞ্চল ব্যাপী, সীমা পরিসীমা ব্যাপী আমার হাবিবের রহমতের সীমানা বিস্তৃত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যতটুকুন অঞ্চলের জন্য রব, আমার হাবিব ততটুকুন অঞ্চলের জন্য রহমত। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি কমও না বেশিও না। তার মানে রুবুবিয়তের দায়িত্ব আমি আল্লাহ, আর রহমতের দায়িত্ব রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন বড় হলো! এতটুকুনই তো বোঝা যায় যদ্দূরের জন্য আল্লাহ রব, ততটুকুনের জন্য নবীজি রহমত। আল্লাহ বুঝাই দিলেন শান্তি চাও? শান্তি কে না চায়? চান কিনা জোরে কন। জান্নাতই তো চূড়ান্ত শান্তি। ওই শান্তি চাও? প্যারাডাইস প্রত্যাশা করো আমি আল্লাহর কাছ থেকে। সেই শান্তি, সেই রহমত পেতে হলে দ্বারস্থ হতে হবে আমার হাবিব রহমাতুল লিল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ উঠেই বুঝিয়ে দিলেন রহমত, শান্তি, বরকত, করুণা দরকার। এর সুপ্রিম অথরিটি প্র্যাকটিক্যালি এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের উপর অর্পণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার যে সুপ্রিমেসি, সবরেইনটি, ওটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা দিলেন কাকে? নবীজিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে লোকটা কেমন হওয়া দরকার? আপনার মতো মরা মানুষ, যেটার মেরুদণ্ড নাই, ওই রকম একটা মানুষ? তাইলে কেউ যদি বলে নবীজি তো আমার মতোই মানুষ, তাইলে কি জবাবটা হবে? জোরে বলুন। আমি যে একটা দিক বললাম, এরকম লক্ষ কোটি দিক মহান আল্লাহ নবীজি সম্পর্কে কোরআনে কারিমেই বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোয়ালিটি কেমন! আর কোয়ালিটির আরেকটি দিক, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার কথা বলতে অসুবিধার কারণ হলো সেপ্টেম্বর থেকে প্রতিদিন 1, 2, 3 বক্তৃতা আমার চলে।
মাঝখানে গেছি তুরস্কে, টেম্পারেচার 5-6 মাইনাস। হঠাৎ করে এক সপ্তাহ ওখান থেকে এসে হলো আবার প্লাসে। এরপরে 3 দিনে বক্তৃতা করছি 6টা, এখন আরেকটা। কালকে করছি আগে পরে চট্টগ্রামে মিলে 3টা। যে মৌলানা ফখরুজ্জামান যেটা বললেন, কুমিল্লার বড়ুরাতে বক্তৃতা 2 ঘন্টা করে রাত 1:45, 12:30 ছেড়ে দিয়ে 1:45 রওনা হয়েছি চট্টগ্রামে। ফজরের আগে পৌঁছি, একটু রেস্ট নিয়ে লালদিঘির ময়দানে শুরু হয়ে গেছে। ওখানে বক্তৃতা করে ঢাকাতে মালিবাগে প্রোগ্রাম ছিল। গাড়িতে আসলে প্রোগ্রাম ধরা যাবে না লম্বা সময়। আমার ড্রাইভার পাঠিয়ে দিয়েছে, যাও খালি। আমি বিমানে আসছি, এসে মালিবাগে বক্তৃতা করে বাসায় গেছি 12টায়। তারপরে বিশ্ববিদ্যালয়ে 2 ঘন্টা ক্লাস নিয়েছি সকালবেলা। এরপরে হলো শাহী মসজিদ শ্যামলী। এভাবে চলবে ইনশাআল্লাহ। এপ্রিলের 18 পর্যন্ত এখনো পর্যন্ত ডায়েরিভুক্ত আছে। এই হলো আমার বিচরণ। আর বিশেষ বিশেষ দিনে মাঝে মাঝে প্রোগ্রাম থাকে 11টা-13টা। এই যে 12 রবিউল আউয়াল, 13 ডিসেম্বর আমার প্রোগ্রাম ওয়াজ মাহফিল সকাল ফজর থেকে শুরু, 14-15টা পর্যন্ত, 11টা ঢাকার বিভিন্ন জায়গায়। টেলিভিশনে 2টা লাইভ প্রোগ্রাম, আর রেকর্ডের 6টা। তো গলা তো ভাঙবই, এই হলো গলা। তারপরেও খেদমত, আল্লাহ তার এই নিকৃষ্ট গোলামকে সেই সুযোগ দিয়েছেন। মদিনাওয়ালা, কমলিওয়ালা, রহমতুল্লিল আলমিন, শাহানশাহে মদিনা, বাদশাহে আম্বিয়া ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শান, মান, ইজ্জত, মর্যাদা, মহব্বত এগুলোকে ধারণ করার কারণে নবীজির উসিলায়, তোফাইলে বরকতে আল্লাহ তাআলা সেই সুযোগটা আমাকে দিয়েছেন, আপনাদেরকেও দিয়েছেন। এজন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তো যে কথাটা বলছিলাম, আল্লাহ বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হলেন রহমাতাল লিল। এরপরে আল্লাহ বললেন শ্রেষ্ঠত্বের আরেকটা নমুনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা কাউসাইন আজকে বলবো না, এটা বিষয়ের আলোচনায় আনতে গেলে অনেক লম্বা, আমি ওই দিকেই আলোচনা করব। শুধু ওই শেষের কথা, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার হাবিবকে আমি চিফ গেস্ট করে আর সে আজমি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলুন। আর সুবহানাল্লাহ এই পর্যন্ত কয়জনে গেছে? কয়েক কোটি। সোলমদ্দিরা গেছে। ওই যে সবচেয়ে বড় জালিম শাহী গেছে কোনোদিন আর সুবহানাল্লাহ? তার কোটি ভাগের 1 ভাগ উপরে যাওয়ার ক্ষমতা রাখে? জোরে কন। বিজ্ঞানীরা কয় কিয়ামতের পূর্বে এত পাওয়ারফুল রকেট যদি আবিষ্কার হয়, যেটার গতি হবে প্রতি সেকেন্ডে মিনিমাম 7,000 মাইল, অর্থাৎ 11,500 কিলোমিটার অথবা তার চেয়ে বেশি, যেটাকে বলা হয় ফোটন রকেট কনসেপ্ট। যদি কিয়ামতের আগে বিজ্ঞানীরা ওই রকম গতি সম্পন্ন কোনো রকেট আবিষ্কার করতে সক্ষম হয়, তার মানে এখনো হয় নাই, যদি হয় তাহলে ওই রকেটটা ছেড়ে দিলে 0 পয়েন্টে গিয়ে আটকায় যাবে, উপরেও যাবে না, নিচেও যাবে না, ডানেও না, বামেও না, সামনেও না, পেছনেও না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। 0 পয়েন্ট, এটা হলো পৃথিবী এবং আসমানের বর্ডার, আর সুবহানাল্লাহর ধারে কাছে না, আকাশ এবং পৃথিবীর বর্ডার মাঝামাঝি 0 পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট, মহাশূন্য। সেই ক্ষমতা বিজ্ঞানীদের এখনো হয় নাই। যদি কিয়ামতের আগে হয় তাহলে ওখানে গিয়ে আটকাইব। আর ওই 0 পয়েন্টের কথা বলেছেন বিজ্ঞানী নিউটন। 0 পয়েন্ট কি? ওইটাই যদি আটকায় বাকিগুলো তো যাইতেই পারবো না। বিজ্ঞানীরা কয়
কি মহাশূন্য বাবারে, কই গিয়া শেষ জানি না। আল্লাহ কয় মহাশূন্যের নমুনাটা দেখছস কি? এটা আমার হাবিবের যাত্রার শুরুর প্রথম পদক্ষেপ। তোরা কুল কিনারা পাস না? আমার হাবিব, হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন, যেহেতু রহমাতুল লিল আলামিন, সব জগতেই তো তার রহমত বিতরণ তিনি করবেন। অতএব আমার হাবিবের প্রথম পদক্ষেপ, ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দি আরশে আজিম, ওটাই হলো 0 পয়েন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো কিয়ামতের পূর্বে বিজ্ঞান এবং টেকনোলজি চূড়ান্ত বিকাশের পর্যায়ে, তারা যে পর্যায়ে যেতে সক্ষম হবে, যদি সক্ষম হয়, নবীজির প্রথম কদমটাই হলো যাত্রা শুরু করে সেখানে। কোরআনে আল্লাহ বলছে তারপরে আকাশ, তারপরে ক্রমান্বয়ে 7 আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা। কিছু আলেম আছে, মূর্খ আলেম, এদেরকে যদি জিগায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেরাজে গেছিল, কহ গেছিল। আচ্ছা, এককালে কই তো যায় না, এখন কহ গেছিল। আল্লাহরে দেখছে? না, দেখছে জিবরাইলে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। দেখছে বলে জিবরাইলে। কই দেখছে? সিদরাতুল মুনতাহার কাছে। আরে গাধা, সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইলকে নবীজি দেখছেন? নবীজি তো জিবরাইলকে কোটি কোটি বারই দেখছেন। জিবরাইল তো মসজিদে নববীতে নবীজির কাছে ওয়াহি নিয়ে হাজার হাজার বার আসছে, ঠিক কিনা? আর গাধায় কয় হ্যাঁ নবীজি একবার দেখছিল, মেরাজে যাওয়ার সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, তো বরই গাছের কোনায় জিবরাইলে দেখছে। এই হলো আলেম। এই ধরনের বিকৃত মূর্খতায় পর্যবেসিত এই আলেম দিয়ে রসুল প্রেম হয় না, ইসলাম হয় না। আর রসুল প্রেম না হলে জান্নাতেরও আশা করা যায় না। আল্লাহ বলেন এই সব অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, জিবরাইলের বসবাসের জায়গা, বর্ডার। বর্ডারটা হলো এই জগৎ আর ঊর্ধ্ব জগতের বর্ডার। তামাবিল 0 পয়েন্ট, অথবা যশোরের ওই দিক দিয়ে বেনাপোল, ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। 0 পয়েন্ট সিদরাতুল মুনতাহা, ওটা হলো জগতের 0 পয়েন্ট। সিদরাতুল মুনতাহার উপরের দিকে হলো আরশে আজিম, আর নিচে হলো এই সমস্ত জগৎ, আকাশ সহ অন্য সব। বোরাক শেষ, নবীজি একা দাঁড়ানো, জিবরিল সঙ্গ দিচ্ছেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রফরফ আসবে, আরো পাওয়ারফুল বাহন। তার মানে বোরাকের গতি শেষ। সুবহানাল্লাহ। এর চেয়ে পাওয়ারফুল বাহন আপনার জন্য আসবে। আর আমি জিবরিল, আমি আর 1 বিন্দু পরিমাণ উপরে যেতে পারবো না। উপরে উঠলে, বুখারীর হাদিস সহিহ আল বুখারী, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডান দিকে 300 নূরের পাখা আছে। কিসের? 300 নূরের পাখা। আমার বাম দিকে 300 নূরের পাখা। ভালো করে বোঝেন, তাইলে ডানে বামে মিলে 600 নূরের পাখা। বিমানের পাখা কয়টা থাকে? এদিকে একটা, এদিকে একটা। হাওয়ায় শূন্যে মহাশূন্যে বিচরণ করতে হলে পাখা লাগে। আর আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়েছেন ডান দিকে 300 পাখা, বাম দিকে 300 পাখা। সেগুলো হলো নূরের তৈরি। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফ খুইলা দেখেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে 1 বিন্দু পরিমাণ, চুল পরিমাণ উপরের দিকে যদি যাই, 600 নূরের পাখা জ্বলে পুড়ে মিসমার হয়ে যাবে। নূরের পাখা ওই নূরের কাছে ফেক। তাইলে বোঝা গেল উপরের জগৎটা এর চেয়ে পাওয়ারফুল নূর, ঠিক কিনা? এবার আসেন যেখানে বোরাকও যেতে পারে না। আমরা যাচ্ছি একটু পরে, আপনিও যেতে পারবেন যেহেতু নবীজি গেছেন। আলহামদুলিল্লাহ। নবীজির উম্মতেরা যারা রুহানিয়া ওইভাবে অর্জন করেছেন, যেটাকে আমরা বলি তাসাউফ, আমরা বলি স্পিরিচুয়ালিজম, ওই অর্জনটা ওখানে যারা ধারণ করতে পেরেছেন, তারা আরশে আজিমে বিচরণ করার ক্ষমতা আত্মিকভাবে রাখেন। ওইটা দিয়ে বোরাক তৈরি। সুবহানাল্লাহ বলুন। বাংলাদেশের বিদ্যুতের গতি কত? প্রতি সেকেন্ডে বিজ্ঞানীরা বলে
1,86,000 মাইল। জান্নাতের বিদ্যুতের গতির ক্ষমতা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ বুঝাই দিলেন, আমার হাবিব যত দামি তার বাহনটা তত দামি। এবার বাহনটার গতি বোঝেন। সাধারণ বিদ্যুৎ সেকেন্ডে 1,86,000 মাইল। নবীজিকে বহনকারী বারকুন বোরাকের যে বিদ্যুতের তৈরি, তা এর চেয়ে কোটি কোটি গুণ দ্রুত ক্ষমতা সম্পন্ন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বোরাক 0 পয়েন্টে আটকায় কিনা দেখেন নবীজির বিমান। বিজ্ঞানীরা তো একটু আগে বলল, যদি ওই রকম পাওয়ারফুল আবিষ্কার করতে সক্ষম হয় কোনো বিমান বা রকেট, তাহলে 0 পয়েন্ট পর্যন্ত যাইব। নবীজিরে দেখছিল সিদরাতুল মুনতাহায়। নবীজিরে না, আল্লাহরে না, জিবরাইল রে। ওরা হলো মেরুদণ্ডহীন, ওরা হলো মরার ঘরের মরা। ওরা সত্যিকারের ইমানদার না, ওদের আকীদা দুরস্ত না। আকীদা আগে ঠিক করতে হবে। নবীজি সম্পর্কে ধারণা, তার ইজ্জত মর্যাদা গুরুত্ব শান মান বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক উসওয়াতুল হাসানা লা আলা খুলুকিন আযীম, এগুলোকে বুঝতে হবে। সুবহানাল্লাহ। আমি কথাগুলো বলছি কেন? নবীজির শুভ আগমন, ওই পাওয়ার নিয়ে যে আল্লাহ তাকে এখানে পাঠালে, ওই কথাটা বুঝতে হবে। তারপরে বোঝা যাবে নারীর মর্যাদা তিনি কিভাবে দিলেন। বোরাক রওনা হলো নবীজিকে নিয়ে, যেটার গতি সেকেন্ডে কোটি কোটি মাইল। রওনা হলো বোরাক 3 কদমে 3 লাফে বাইতুল মুকাদ্দাস। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আর আলোচনা করছি না, মূল কথার সাথে মিল রেখে যতটুকু দরকার। রওনা হলো মুহূর্তে 0 পয়েন্ট। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে 0 পয়েন্টে যদি ওটা আটকে যায়, যে কথা আগে বললাম, ওটার একটা ছায়া পড়বে। সুবহানাল্লাহ। জড় বস্তুর ছায়া হয়, ঠিক কিনা? আপনার ছায়া আছে কিনা? আছে। আপনি পদার্থ, আমার কেউ কইব অপদার্থ। পদার্থের ছায়া হয়, জড় বস্তুর ছায়া হয়, আপনার ছায়া আছে। ওই জন্য যদি ওই ফোটন রকেট 0 পয়েন্টে গিয়ে আটকে যায়, ওটার ছায়া পৃথিবীতে পড়বে। সুবহানাল্লাহ। আর জড়বস্তু হওয়ার কারণে 0 পয়েন্ট অতিক্রম করার ক্ষমতা রাখে না। তার মানে আমার আল্লাহ বুঝাই দিলেন, 0 পয়েন্ট অতিক্রম করতে হলে জড়বস্তু দিয়ে চলে না, ওটা হতে হয় নূর, এবং ওটা হতে হয় ওই নূরের চেয়ে বেশি পাওয়ারফুল নূর। নবীজির বাহন বারকুন, ওই বিদ্যুতের তৈরি, জান্নাতের বিদ্যুৎ, যেটা 0 পয়েন্টে গিয়ে আটকে যায় না, মুহূর্তে 0 পয়েন্ট অতিক্রম করে একেবারে সিদরাতুল মুনতাহা। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজিরে 0 পয়েন্ট আটকানো দূরের কথা, নবীজির বাহনকে আটকাইতে পারে না। তাইলে কি বোঝা গেল? নবীজির ছায়া ছিল না। সুবহানাল্লাহ। কেন ছিল না? ছায়া থাকলে অতিক্রম করতে পারতেন না। ছায়া ছিল না, অতিক্রম করতে পারছেন। আপনার আমার মতো বস্তুর মতো ছায়া কায়া বিশিষ্ট মানুষ, তিনি হলেন নূরুন আলা নূর, নূরে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গেল কিনা? নবীজির বোরাককে আটকানোর ক্ষমতা নাই 0 পয়েন্টে। এবার চলে গেলেন নবীজি আরশে আজিম। এবার আরশে আজিমের আগে জিব্রাইল বলল, আমার নূর ফেল এই জগতে, ইয়া রাসূলুল্লাহ আপনার যেতে হবে। রফ রফ আসলো, নবীজি আরোহণ করলেন। মুহূর্তে 70,000 নূরের জগৎ অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নূরের জগতে জিব্রাইলের নূর ফেল, জ্বলে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই নূরের জগৎ অতিক্রম করছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে হার্ট ফেল করছেন? জোরে কন। সেন্সলেস হয়ে পড়ে গেছেন? অস্বাভাবিক হয়েছে? ইসরে কেমন জানি লাগে, অস্থির হয়েছেন এরকম? সম্পূর্ণ স্বাভাবিক, ঠিক কিনা? জোরে কন। তাইলে বোঝা গেল নবীজি যে নূর ধারণ করে
এটার পাওয়ার এর চেয়ে কোটি কোটি গুণ বেশি। এইবার আরশে আজিম, আরশে আজিমে দেখা হলো মহান আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু দেখা না, ওই যে দেয়ালের পাশে আমার যে মুরব্বীরা ভাইরা বসে আছেন তাদেরকেও তো আমি দেখি, আবার আমার কাছে আপনারা আছেন তাদেরকেও দেখি। নবীজি অত দূর থেকে আল্লাহকে দেখেন নাই, কত কাছ থেকে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো কাবা কাউসাইন, আরেকটা হলো আও আদনা। কাবা কাউসাইন হলো আমাদেরকে বোঝানোর জন্য ধারণা, আর বাস্তবে তার চেয়েও কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা কাউসাইন দুইটা ধনুক। ওই যে দেখবেন অগ্রহায়ণ মাসে উঠানে যখন ধান ছড়ান, কাউয়া ধান খাওয়ার জন্য রেডি হয়, আপনিও কাউয়ারে তাড়ানোর জন্য রেডি হন, ঠিক কিনা? গ্রামে বিশেষ করে কি করে কামটা বানায়, আবার একটা অস্ত্র ফিট করে, ওইটা আবার আস্তে আস্তে টানে। কারণ কি, যত টানবে ওটা তত টাইট হবে, ছেড়ে দিলে দ্রুত যাবে, ওটাকে অ্যাটাক করবে তাড়াতাড়ি। এটাই তো কথা। এই যে টানলেন, এই যে টানতে টানতে ওই যে আপনার অর্ধবৃত্ত যেটা রশি দিয়া দুই মাথা আটকাইলেন, এই দুইটার দূরত্ব যত কাছাকাছি, কোরআনের ভাষায় আল্লাহ বললেন এটা হলো কাবা কাউসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষের ধারণা দেওয়ার জন্য আপনি হলেন আমার এতটুকুন কাছে, বাট বাস্তবে হাকিকতে আও আদনা তার চেয়েও অনেক কাছে। সুবহানাল্লাহ। যা বললাম বিশ্বাস হয়? এটা তো আমি বলি না, বলেছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়ালো? আল্লাহ নিজে বুঝাই দিলেন আমার হাবিব শুধু আমারে দেখছে তা না। আরে মূর্খের দল, শুধু দেখেন নাই, কত কাছ থেকে দেখছেন এটা টের পা। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এরপরে হলো মূল পয়েন্ট, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওয়াহি হিসেবে দিলেন, দান করলেন কি? 5 আয়াত, 10 আয়াত, সূরা বাকারার 286 আয়াত, সূরা আলে ইমরানের 100 কয় আয়াত? 10 আয়াত, এবং অন্যান্য আয়াত 6666 আয়াত। না, এখানে আল্লাহ তা বলেন, এখানে আল্লাহ ওই রকম সীমা রেখা উল্লেখ করে কিছু বলেন নাই। এটা ভালো করে বুঝতে হবে। নবীজির শুভ পদার্পণ কেন, ওইটা বোঝার জন্য এই নবীজির কোয়ালিটিটা ধারণ করতে হবে, বুঝতে হবে। ফাআওহা, ওয়াহি হিসেবে আল্লাহ নবীজিকে দিয়ে দিলেন ইলা আবদিহি, তার বান্দাকে, আবদকে। এখানে প্রশ্ন, আবদ কেন? আবদিহি বিহাবিবিহি। সুবহানাল্লাহ বলুন। আবদ হলো মেরাজকে মানুষের সামনে নবীজি যে সশরীরে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, ওটা প্রমাণ করার জন্য আল্লাহ ব্যবহার করেছেন আবদ শব্দ। মেরাজের যাত্রা শুরুতে স্টার্টিং এ আব আর সমুল্লাহ আব। সুবহানাল্লাহ। আল্লাহ চাই দিলেন আমার হাবিব কেবল মক্কা মদিনায় বিচরণ করেন না, আমার হাবিব সশরীরে আর সমুল্লাহ আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব ওই বৈশিষ্ট্য থাকলে তাকে আব বলা হয় যার 3টা বৈশিষ্ট্য আছে। জোরে বলুন কয়টা? 3টা। নাম্বার 1 বডি, নাম্বার 2 সোল, নাম্বার 3 মাইন্ড। বডি, সোল, মাইন্ড, এটা বলছে বার্ট্রান্ড রাসেল। আল্লাহ কয় রাসেল সাহেবরা তো আমার বান্দা, ওরা তো বিজ্ঞান এভাবে বলবে। ওই বিজ্ঞানের 1500 বছর আগেই মহাবিজ্ঞানী এই বিজ্ঞানের কথাগুলোকে স্পষ্ট করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলা আখিরিল আয়াত। বিআবদিহি, আমি আল্লাহ বলতেছেন আমার হাবিবকে যাত্রা শুরু করাই দিলাম। স্টার্টিং এ আপ, বডি, সোল, মাইন্ড। তার মানে মেরাজ স্বপ্নে না, মেরাজ আধ্যাত্মিক। আল্লাহর
মসজিদে হারাম যাত্রা শুরু করেছেন, দান করতেছেন। ফাআওহা ইলা আবদিহি, এজন্য আবদ শব্দ, আল্লাহ তার বান্দাকে, আবদকে, তার হাবিবকে, নবীজিকে হিসেবে করলেন কুদ্দুর। আনলিমিটেড। তার মানে এই ওয়াহি শুধু কোরআনে কারিমের ৬৬৬৬ আয়াত না, এর বাহিরে আরো অসংখ্য ওয়াহির জ্ঞানের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরশে আজিমে দিয়ে দিলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অবস্থানটা কোথায় গেল? ওই জন্য আমি তেলাওয়াত করেছিলাম যে আয়াতে কারিমা, এটা বললেই নবীজির শুভ আগমন, এরপরে শুরু করছে ইনশাআল্লাহ পরের কথা। আপনাদের কি অসুবিধা হলো? এটা হলো আলোচনার ব্যাকগ্রাউন্ড। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে যারা মহাজ্ঞানী পারদর্শী, ব্যাকরণ মেনে আরবি যারা চর্চা করেন, এখানে অনেকেই আছে, সবাই শোনেন আল্লাহ কি বলেন। ওয়া এবং ইন্নাকা, ইন্না নিশ্চয়, কা আপনি, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে বলতেছেন এবং অবশ্যই আপনি। লা আলা, আলা যার অবস্থান উপরে। আমরা অনেক সময় বলি না আলা হযরত, তার মানে কি হযরতদের নেতা, অনেক হযরত, উপরে যার অবস্থান, ঠিক কিনা জোরে কর। আলা উপরে, সর্বোচ্চ মাকামে, সর্বোচ্চ পর্যায়ে, শ্রেষ্ঠত্বে, মর্যাদায়, কোয়ালিটিতে, সর্ব অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকুন বলেন নাই, আল্লাহ বলে দিলেন লা আলা। সুবহানাল্লাহ বলুন। আলা শ্রেষ্ঠত্বের মর্যাদা, ওটারও একটা সীমারেখা থাকে, এই পর্যায়ে গিয়ে আর যাওয়া যাবে না, ঠিক কিনা। জিবরাইল যেমন বলল সিদরাতুল মুনতাহা আসছি হুজুর, আর যাইতে পারবো না, আমি শেষ হয়ে যাব। তাইলে ওইটাও আলা, জিবরাইলের মাকাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহ নবীজির মাকাম আর আল্লাহ নিয়া এখানেও শেষ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লা আলা, আপনার মান, মর্যাদা, ইজ্জত, সম্মান, গুরুত্ব এত বেশি, এত ঊর্ধ্বে, লা আলা, যার পরে আর হয় না। এট দি টপ অফ দি লিস্ট, ক্লাইম্যাক্স যাকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? লা আলা খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী করে আমি আপনাকে পাঠিয়েছি। সুতরাং বিশ্বনবীর, ইউনিভার্সাল প্রফেটের এই মহাবিশ্বে শুভ পদার্পণ ওইভাবে। আল্লাহ বলে দিলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়, অবশ্যই, সন্দেহাতীত ভাবে যেটা সত্য। যা আকুম, আল্লাহ বলেন, কে বলেন জোরে কন? যা আকুম, তোমাদের কাছে আসছে, মানে আমি আল্লাহ পাঠাইছি, তোমাদের কাছে শুভ আগমন ঘটেছে দুটো জিনিসে আমি আল্লাহর পক্ষ থেকে। কয়টা? দুইটা। নবীজির শুভ আগমন দুইটার একটা। জোরে কোন সুবহানাল্লাহ। قد جاءكم من الله, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুটো বিষয়ের শুভ পদার্পণ। সে দুইটা কি? নাম্বার 1 নূর, নাম্বার 2 কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটার একটা হলো নূর, আরেকটা হলো কিতাবুম মুবিন। এখন প্রশ্ন, নূর কি, কিতাবুম মুবিন কি? মুফাসসিরিনে কেরাম এই ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত হয়ে ব্যাখ্যা দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ঘরানার যে ওলামায়ে কেরাম
তারা বলেছেন নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন মত দিয়ে মুফাসসির নূর কিতাবুম মুবিন দুটোই কোরআনে কারীম, মুবিন এটা কোরআন। সুন্নাহ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন, নবীজির চরিত্র, নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ সম্পর্কে তোমাদেরকে বলবো, তোমরা জানো না? হ্যাঁ জানি, কিন্তু সবচেয়ে কাছের মানুষ যখন ওটা বর্ণনা করে সেটা হয় নির্ভুল, ঠিক কিনা জোরে কর। আমরা অনেকেই অনেক সম্পর্কে জানি, অমুকে মহা বড় বক্তা, আমাদেরকেও বলে আমি অত বড় বক্তা না, কিন্তু মানুষ তো মাঝে মাঝে বলে। তারপরে কি হয়, নির্মাণ করে নিলাম 50,000 টাকা এক বক্তৃতায়, গিয়া সকাল দরকার 50,000 টাকা আর গলাবাজি করা। তো এই যে ফজরের নামাজ পড়ে না, এটা পৃথিবীর কেউ না জানলেও তার বউ জানে কিনা জোরে কর, জানে না? বউ তো ঘরের বাইরে সব কথাই জানে। এটা যে কি চিজ, এটা যে আজাজিল কেউ হার মানায়, ইবলিসের চেয়েও জঘন্য। এটা পৃথিবীর মানুষ তাকে ওই রকম আলেম জানলেও ভিতরের রূপটা পৃথিবীর মানুষ জানে না, ভিতরের রূপটা জানে তার স্ত্রী, ঠিক কিনা জোরে কর। এজন্য নবীজির ইনস এন্ড আউট, ভেতরের বাইরে প্রতিটি রূপ যারা সবচেয়ে ভালো জানেন তারা হলেন উম্মাহাতুল মুমিনিন, ঠিক কিনা জোরে। আর এর ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো অ্যাডভান্স, আরো অগ্রগামী। আয়েশা সিদ্দিকা বলেছেন, আল্লাহ তাআলা আমাকে এমন 10টা স্বতন্ত্র পাওয়ার দিয়েছেন যার কোনোটাই অন্য উম্মাহাতুল মুমিনিনদেরকে দেন নাই। আলাদা কোয়ালিটির, এটা পরে বলবো, এটা আজকে না। আয়েশা বললেন, নবীজির চরিত্র সম্পর্কে আমার কাছে কেন জানতে চাও? তোমরা কি কোরআনে কারীম পড়ো নাই? সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ো নাই? হ্যাঁ উম্মুল মুমিনিন, পড়েছি। কোরআন পড়েছো আর আমার কাছে জানতে চাও নবীজির চরিত্র, শান, মান, গুরুত্ব, ইজ্জত, মর্যাদা, বৈশিষ্ট্য, সুন্নাহ। কোরআনে কারীম যদি পড়ে থাকো তাহলে জেনে রাখো, সহিহ আল বুখারী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 30 পারা কোরআন শরীফ হলো রহমতুল লিল আলামিনের চরিত্র। তিনি হলেন জীবন্ত কোরআন, কোরআনের বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনে কারীম যদি নূর হয়, প্র্যাকটিক্যাল কোরআন কি নূরের বাইরে? জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর। তাইলে ওটা দিয়েও প্রমাণ হয় প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর শুধু নন, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা লম্বা হয়ে গেছে। লম্বা আপনাদের অসুবিধা হচ্ছে? লম্বার কারণ হলো যার শুভ আগমন কোন কোয়ালিটির হলে আল্লাহ তাকে কিভাবে শুভ পদার্পণ এই পৃথিবীতে ঘটাবেন সেটা জানতে হয়। আমাদের আলোচনার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। এবার আসুন এই সম্পর্কে লাস্ট কথা বলে দ্বিতীয় অংশের উপর আলোচনা। সূরা আর রহমান, কোন সূরা বললাম জোরে কোন? সূরা আর রহমান, প্রথম 4 আয়াত ভালো করে দেখেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, জোরে কোন সুবহানাল্লাহ। 4টা ছোট্ট আয়াত। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অর্থ কি? খুব মনোযোগ দিয়ে শোনেন, আমার কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে আপনি খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিলেন আল কুরআন, জোরে কোন সুবহানাল্লাহ।
3 নম্বর খালাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। 4 নম্বর আল্লামাহুল বায়ান, তাদেরকে বয়ান করতে শিখালেন, কথা বলতে শিখাইলেন। সুবহানাল্লাহ। তাই ক্রোনোলজি মেনটেন করেন। 4 আয়াতের 4টা মেসেজ। প্রথম মেসেজ আর রহমান, দয়াময় আল্লাহ। দ্বিতীয় মেসেজ আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন আল কোরআন। তৃতীয় মেসেজ খালাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। চতুর্থ মেসেজ আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলতে শিখাইলেন, কোরআনে কারিমের বয়ান করতে শিখাইলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, 2 নম্বরে আল্লাহ বললেন, আল্লাহ কোরআনে কারিম শিখাইলেন। 3 নম্বরে বললেন মানুষ সৃষ্টি করলেন, তাহলে শিখাইলেন কাকে? প্রশ্ন আসবে কিনা জোরে কন। যদি আল্লাহ বলতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান, ধরুন কথা বোঝার জন্য বলছি, আর রহমান দয়াময় আল্লাহ, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ, আল্লামাল কোরআন এদেরকে কোরআন শিখাইলেন, আল্লামাহুল বায়ান এদেরকে বয়ান করতে শিখাইলেন। আল্লাহ মানুষ সৃষ্টির কথা বললেন 3 নম্বরে, তার আগে 2 নম্বরে বললেন আল্লামাল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইলেন কোরআন। এখন প্রশ্ন, 2 নম্বরে কোরআন শিখাইলেন, 3 নম্বরে মানুষ সৃষ্টি করলেন, তাহলে মানুষ সৃষ্টি করলেন পরে, কোরআন শিখাইলেন কাকে? এটা বুঝলেই প্রিয় নবীজির শুভ আগমন, শুভ পদার্পণ তামাম জগৎ সমূহে বোঝা সহজ, এবং এটাই প্রকৃত কথা। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, মানুষ সৃষ্টির আগে আমার হাবিবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি যখন পৃথিবীতে শুভ পদার্পণ করবেন, কোরআনে কারিম যখন আমি আল্লাহ অবতীর্ণ করব, ওই কোরআনে কারিমের সর্ব অংশ মানুষ সৃষ্টির বহু আগে রহমতুল লিল আলামিনকে আমি শিখিয়েছি, তার ভেতরে ধারণ করে দিয়েছি পার্মানেন্টলি। সুবহানাল্লাহ বল, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর সে কারণেই তিনি জীবন্ত কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, কোরআনের বাস্তব নমুনা। আর সে কারণে তিনি নূর, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটিগুলো দিয়ে তাকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, প্রিয় নবীজির শুভ আগমন ঘটল। আলহামদুলিল্লাহ। এবার আমরা দেখব প্রিয় নবীজির এই শুভ আগমনে তার যে অ্যাক্টিভিটিস, সব দেখব না, আমাদের বিষয়ের সাথে যতটুকুন ততটুকুন আমরা কিছু কিছু ইনশাল্লাহ দেখব। বিষয়ে বলা হয়েছে নারীর মর্যাদা, সামাজিক মর্যাদা, ধর্মীয় মর্যাদা। এখানে 3টা পয়েন্ট। এক হলো নবীজির শুভ আগমনের আগে নারীর অবস্থা কেমন। 2 হলো নবীজি এসে নারীর মর্যাদা কি দিলেন সামাজিক এবং ধর্মীয়ভাবে। 3 বর্তমানে তাহা কোন দিকে মোড় নিল। 4 হলো ওখান থেকে প্রত্যাবর্তনের উপায় কি। ঠিক আছে না? আমি আপনাদেরকে ইউনিভার্সিটির ক্লাসের মতোই মোটামুটি বলতেছি, ওয়াজের স্টাইলে তো কম বলছি। ওয়াজ তো পারি কিছু কিছু, কিন্তু এই বিষয় ওয়াজ দিয়ে ওইভাবে টেনে টুনে গতানুগতিক ওয়াজ করলে এগুলো ভালোভাবে বোঝানো যাবে না। এবার আসুন নবীজির এই মহাবিশ্বে শুভ আগমনের পূর্বে, পদার্পণের পূর্বে সমসাময়িক বিশ্বে নারীর সামাজিক এবং ধর্মীয় মর্যাদা কেমন ছিল। খুব সংক্ষেপে যদি আমরা বলি, নারীকে তো নারী মনে করা হতো না, মর্যাদা আর কোথায় রইল। এটা হলো মূল কথা। নারী যে একটা প্রাণী, ঐতিহাসিকেরা বলেছেন, এরকম ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের ছাত্র এবং উস্তাদ হিসেবে আমি যে কিতাবগুলো বইগুলো পড়েছি এ পর্যন্ত, সেখানে আমি যা পেয়েছি তার মূল কথা হলো নারী যে মানুষ, এর যে একটা আলাদা মানবীয় সত্তা আছে এটাই স্বীকার করতো না। এটা প্রাণহীন একটা জড় বস্তুর মতো। এই হলো নারীর মর্যাদা ইসলাম পূর্ব যুগে, প্রি ইসলামিক এজ, নবীজির শুভ পদার্পণের আগে। প্রশ্ন হলো শুভ পদার্পণের আগে নবীজির সৃষ্টি তো বহু আগে,
তিনি যে 570 খ্রিস্টাব্দে আসলেন, এটা হলো তার আগমন। এই যে জড়বস্তু, এর প্রাণই নাই, এটা তো মানুষই না, এই হলো নারী। সেখানে 3Wর একটা কনসেপ্ট আমি টেলিভিশনেও বলি, সারা পৃথিবীর সব জায়গাতেই বলি, এখানেও বলছি। আপনারা দেখবেন ইন্টারনেটে ঢুকতে হলে একটা ওয়েব অ্যাড্রেস থাকে না, www.yahoo.com। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কয় www, আমি আগে নবীজিকে শিখাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে নবীজির শুভ পদার্পণের প্রাক্কালে নারীদের যে অবস্থা ছিল, এটা হলো 3Wর ব্যাখ্যা। www.pre-islamic-age.women, এটা আমি নাম দিছি আর কি। 3Wর একটা হলো উইমেন, আরেকটা হলো ওয়ার, আরেকটা হলো ওয়াইন, মদ। তার মানে ইসলাম পূর্ব যুগে নবীজির শুভ পদার্পণের প্রাক্কালে তাম পৃথিবীকে যদি আমরা বুঝতে যাই, তাহলে 3W ইজ এনাফ। www, উইমেন, ওয়ার অ্যান্ড ওয়াইন। তার মানে নারী, যুদ্ধ, মদ। মানুষের বিচরণ ছিল এই 3 ক্ষেত্রে। যখন তখন যুদ্ধ, মানবতার ধ্বংস। যখন তখন মদ পান, হেলে দুলে চলে, কি যে বোঝে না, হেঁটেও বোঝে না। মদ খাইলে কিন্তু বিবেক লোপ পায়, বুদ্ধি লোপ পায়, ঠিক কিনা জোরে কর। আমি দার্জিলিংয়ে একবার হাঁটতেছি সন্ধ্যার পরে, ওই হোটেলে, যে হোটেলে অবস্থান করছি দার্জিলিংয়ে, হাঁটতেছি, এর মধ্যে 2 মদ খোরাইছে আমার সামনে, বোতল লইয়াই। কোথায় উঠছ? আমাকে কই উঠছো তুমি, কোন হোটেলে? আমি কই এই যে এটা। কই এটা বলে হ্যারি হোটেল। আমারে তো এটা আমারই হোটেল, যাও যাও, তোমার পয়সা লাগবে না। আবার মদের বোতলটা লইয়া আমার দিকে আই। আমি তো অপ্রস্তুত হয়ে গেছি, পয়সাও লাগবো না, হ্যারি হোটেল, আবার বোতল লইয়া যদি আমার মাথায় একটা লাগাই দেয়, তাহলে তো অবস্থা খারাপ। এর মধ্যেই ওই যে পাশে যে টেলিফোনের বুথ আছে, ওই অপারেটর আমাকে এইভাবে ডাকছে, স্যার, মদখোরদের তো কোনো বিদ্যা বুদ্ধি থাকে না, জ্ঞান লোপ পায়, বুদ্ধি লোপ পায়। ও তো বোতল নিয়ে আইয়া কোনটা গোটায় ঠিকঠাক নাই, ওরে একটা ঘুষি মারে, ও চিটপটাং, আপনি চলে যান। আমি একটা লাগাইছি, ও ড্রিম করে পড়ছে, আমি হোটেলে চলে গেছি। আমাকে সে শিখাই দিল, মদখোরদের হাত থেকে বাঁচতে হলে, বোতলের আঘাত থেকে বাঁচতে হলে একটা ঘুষি যথেষ্ট। মদ খায়া ও বুধ, ওর তো শক্তি নাই, ঘুষি একটা মারলে ও চিটপটাং, ঠিক কিনা জোরে কর। এটা আপনাদেরও বুঝাই দিলাম, বেকায়দায় পড়লে ঘুষি মারবেন, মদখোর শেষ, আপনি গো। এই যে মদ, মদ মানুষকে কোথায় নিয়ে যায়, নারী মানুষকে কোথায় নিয়েছে? নারী সম্ভোগের জন্য তারা মদ পান করত, যুদ্ধ বিগ্রহ করত, বীরত্বের বহিঃপ্রকাশ, এবং ওই বীর